ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল টেট এবং সি টেট এক্সামের বেঙ্গলি পেডাগজি থেকে কিছু এমসিকিউ সলভ করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর আগের ক্লাসগুলিতেও আমরা বেঙ্গলি পেডাগজি এবং ইংলিশ পেডাগজি এবং চাইল্ড সাইকোলজি থেকে কিছু এমসিকিউ সলভ করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তাহলে তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। এবার আমরা এক এক করে কোশ্চেনগুলো সলভ করছি। 1 নম্বরে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকরা বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণ করে থাকেন। নিচে 4টি পদ্ধতি আছে। এই 4টি পদ্ধতির মধ্যে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন পদ্ধতিটি সবথেকে কার্যকরী সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে রয়েছে উদাহরণের সাহায্যে ব্যক্তিগত নিয়মাবলী শিক্ষণ। অপশন বি তে রয়েছে পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। অপশন সি তে রয়েছে একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ। অপশন ডি তে রয়েছে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। এই 4টি পয়েন্টের মধ্যে অপশন এ এবং অপশন ডি হলো অ্যাপ্রোপ্রিয়েট, বাট অপশন এ এবং অপশন ডির মধ্যে আমাদের যে কোনো একটি পয়েন্টকে বা একটি পদ্ধতিকে নির্বাচন করতে হবে। এখানে ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে কার্যকরী পদ্ধতি যদি আমরা বলি তাহলে অপশন ডি। অপশন এটাও অবশ্যই ঠিক, কিন্তু আমাদের এক্ষেত্রে অপশন ডি টি আমরা নির্বাচন করব। ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ, যেটাকে আমরা কন্টেক্সচুয়াল গ্রামার বা টেক্সচুয়াল গ্রামার আমরা বলে থাকি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে। শিশুদের ভাষা অর্জনের ক্ষেত্রে নিচে 4টি কন্ডিশন আছে। কোন কন্ডিশনটা সব থেকে বেশি হেল্প করবে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে রয়েছে ঘরোয়া পরিবেশে যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হবে না, অবশ্যই এটি শিশুর ভাষা অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে না। তাহলে আমরা এই নম্বর অপশনটি কেটে দিতে পারি, এটা অবশ্যই হবে না। অপশন বি তে রয়েছে ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথা শুনিয়ে, এটি অবশ্যই প্রয়োজন, এটিকে আমরা রাখছি। অপশন সি তে রয়েছে শিশুদের সঠিক উচ্চারণ ও বাক্য পুনরাবৃত্তি করে সঠিক উচ্চারণ শেখানো উচিত, বাট সেটা অতটাও ইম্পর্টেন্ট না যে সেটাকে বারবার আমার পুনরাবৃত্তি করতে হবে। অপশন ডি তে রয়েছে অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। অপশন ডি টি এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা অর্জনের ক্ষেত্রে, ভাষা শিখনের ক্ষেত্রে না, কিন্তু ভাষা অর্জন বা যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাধারণত শিক্ষার্থীরা বা শিশুরা অন্যের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তাদেরটা শুনে করে থাকে, এবং খেলার সময় স্বাভাবিকভাবে তাদেরকে বিভিন্ন রকম কমিউনিকেশন করতে হয়, এবং সেক্ষেত্রে তাদের ভাষা অর্জনটা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেটা খুব ভালো হয়। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার ইনেট কম্পিটেন্সি অধিকারী হয়, এটিকে বলা হয়। নোয়াম চমস্কি বলেছেন যে শিক্ষার্থীরা বা শিশুরা জন্মগতভাবে ভাষা শিক্ষার দক্ষতা বা ভাষা শিক্ষার ইনেট কম্পিটেন্সি নিয়েই জন্মগ্রহণ করেন, এটিকে কি বলা হয়। অপশন এ তে রয়েছে আত্তীকরণ, অপশন বি তে রয়েছে অনুকরণ, অপশন সি তে রয়েছে রূপান্তরিতকরণ, অপশন ডি তে রয়েছে ভাষান্তরিতকরণ। অপশন এ যেটা রয়েছে আত্তীকরণ সেটি হলো সঠিক উত্তর। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আত্তীকরণ বা অ্যাকুইজিশন। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল কিসের মাধ্যমে শেখানো হয়। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কোনটি হেল্পফুল হবে। নিচে 4টি অপশন আছে, সেখান থেকে আমাদের চুজ করতে হবে। অপশন এ তে রয়েছে অনুকরণের মাধ্যমে থ্রু ইমিটেশন, অপশন বি তে রয়েছে বিচ্ছিন্নকরণের মাধ্যমে ইন আইসোলেশন, অপশন সি তে রয়েছে বিস্তৃত বর্ণনার মাধ্যমে থ্রু ডিটেইল এক্সপ্লেনেশন, অপশন ডি তে রয়েছে একটি সংহত উপায়ে ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। ভাষা অর্জন আমরা করি অনুকরণের মাধ্যমে। এখানে যদি বলতো ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তাহলে অবশ্যই 1 নম্বর উত্তরটা হতো অনুকরণের মাধ্যমে। কিন্তু ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটি এই 4টা অপশনের মধ্যে ইম্পর্টেন্ট সেটি হলো একটি সংহত উপায়ে বা ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার।
তাহলে 4 নম্বর প্রশ্নের আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম, সেটি হলো অপশন নম্বর ডি। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করছেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করেন? একজন শিক্ষক তার ক্লাসে বাচ্চাদের আঁকতে দিচ্ছেন, বিভিন্ন জিনিস রং করতে দিচ্ছেন। এর মাধ্যমে শিক্ষার্থীর কিসের উন্নতি হয় সেটি আমাদের এখানে বলতে হবে, বা শিক্ষককে কি সাহায্য করে সেটি আমাদের বলতে হবে। অপশন এ তে রয়েছে ক্লাসে নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন। এটা কখনোই হবে না। শিক্ষক ক্লাসে নীরবতা রাখার জন্য শিক্ষার্থীদের আঁকানো শেখাচ্ছে বা রং করা শেখাচ্ছে, সেটা কখনোই না। অপশন বি তে রয়েছে শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বা ফাইন মোটর স্কিল বিকাশ ঘটায়। অপশন সি তে রয়েছে সম্ভাবিত শিশুদের শিল্পদের সুযোগ করে দেন। অপশন ডি তে রয়েছে সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। আমরা জানি আঁকানো, লেখা, বল ক্যাচ করা, কিছু ধরতে পারা, এগুলো মানে আমাদের আঙুলের যে প্রপার ডেভেলপমেন্ট, এগুলো ফাইন মোটর স্কিলের সাথে বা ফাইন মোটর ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। তাহলে এখানে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন যে আঁকতে, রং করতে শেখাচ্ছে, এটি শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিলের যে ডেভেলপমেন্ট সেক্ষেত্রে সাহায্য করে। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী? একটি শিশুর ভাষাগত দক্ষতার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বা বিভিন্ন সিচুয়েশন বা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়। নিচের কোন বিষয়টি শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বা ভাষাগত দক্ষতার মূল্যায়নের ক্ষেত্রে সব থেকে কম কার্যকরী, সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে রয়েছে গল্প বলা, অপশন বি তে রয়েছে গল্প লেখা, অপশন সি তে রয়েছে একটি ঘটনার বর্ণনা দেওয়া, অপশন ডি তে রয়েছে শ্রুতি লিখন। অপশন এ যেটা রয়েছে গল্প বলা, এখানে নিশ্চয়ই ভাষাগত দক্ষতা প্রয়োজন, এখানে শিক্ষার্থীরা নিজেরা বিভিন্ন গল্প বলছেন। অপশন বি তে রয়েছে গল্প লেখা, এখানে নিশ্চয়ই ভাষাগত দক্ষতার বিকাশ হচ্ছে, শিক্ষার্থীরা কত ভালো লিখতে পারে সেটা এখানে দেখা যাচ্ছে। অপশন সি তে রয়েছে একটি ঘটনার বর্ণনা দেওয়া, এখানেও ভাষাগত দক্ষতা দেখা যায় যে একটা শিশু কিভাবে ভালো ভালো শব্দ চয়ন করছে বা কিভাবে ভালো বাক্য লিখছে, এটাও তাহলে আমাদের ভাষাগত দক্ষতার মূল্যায়নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বাট শ্রুতি লিখন কিন্তু ভাষাগত দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে ঠিক ততটা ইম্পর্টেন্ট না। শ্রুতি লিখনে জাস্ট শুনছে এবং সেটি লিখছে, এটি ভাষাগত দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে খুব বেশি তাহলে কার্যকরী হচ্ছে না। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীর প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগাযোগ স্থাপনে সাহায্য করবে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে? তাহলে একজন দ্বিতীয় শ্রেণীর ক্লাসের একজন ক্লাস টিচার কি করছেন, তিনি শ্রেণীকক্ষের বিভিন্ন এলিমেন্ট আছে বা উপাদান আছে, সেগুলোর মধ্যে সেই এলিমেন্টগুলো বা সেই উপাদানগুলোর কি নাম সেগুলো একটা কাগজে লিখে সেগুলোর নামগুলো লিখে দিচ্ছে, যে এটা ব্ল্যাকবোর্ড, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে চক, এটা হচ্ছে দরজা, এটা জানলা, এটা হচ্ছে আমাদের ডাস্টবিন, সবকিছুর উপর নাম লিখে দিচ্ছে। তো এটির দ্বারা শিক্ষক শিক্ষার্থীদের কিসের ডেভেলপমেন্ট করছে? অপশন এ তে রয়েছে ব্যাকরণ বা গ্রামার, অপশন বি তে রয়েছে লিখন দক্ষতা বা রাইটিং স্কিল, অপশন সি তে রয়েছে শব্দ ভান্ডার বা ভোকাবুলারি, অপশন ডি তে রয়েছে হাতের লেখা বা হ্যান্ড রাইটিং। এইখানে যেই সিচুয়েশনটা দেখানো হলো, এর দ্বারা শিক্ষার্থীদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডারের বিকাশের ক্ষেত্রে কিন্তু সাহায্য করা হয়। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশে বা ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিকাশের একটি উদাহরণ? সূক্ষ্ম চালিকা শক্তি, এর আগেই আমরা বললাম, সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে লিখন, অঙ্কন, বল ধরা, এগুলো বোঝায়। এখানে তাহলে অপশনে আছে আরোহণ, লম্ফন, লিখন, পঠন। তাহলে সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের একটি উদাহরণ হলো লিখন। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতা প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন?
মাল্টিলিঙ্গুয়ালিজম, তার ক্লাসে মাল্টিলিঙ্গুয়ালিজম বিষয়টিকে প্রমোট করতে হবে, বা শ্রেণীকক্ষে মাল্টিলিঙ্গুয়ালিজমকে অ্যাজ এ রিসোর্স তিনি কাজে লাগাবেন। সেক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? অপশন এতে রয়েছে বেলুন কত উঁচুতে উঠতে পারে। এটি প্রশ্ন করলে মাল্টিলিঙ্গুয়ালিজম কোনোভাবেই ডেভেলপ হবে না, বা মাল্টিলিঙ্গুয়ালিজম এখানে দেখানো হচ্ছে না। একটি বেলুন কত উঁচুতে উঠতে পারে এটা একটা সংখ্যায় বলে দেবে, এটা তাহলে বহুভাষিকতার ক্ষেত্রে সাথে সম্পর্কিত নয়। অপশন বিতে রয়েছে তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো। তাহলে এখানে ধরো একটি ক্লাস আছে, সেই ক্লাসে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, কেউ মারাঠি, কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ হচ্ছে তোমার কন্নড়, কেউ মালায়ালাম ভাষার সাথে জড়িত, কেউ মারাঠি, কেউ গুজরাটি, কেউ পাঞ্জাবি। তো প্রত্যেককে যদি বলে না তোমরা তোমাদের ভাষায় বিভিন্ন তরকারির নাম লেখো, তো এক একজন সেম তরকারির কিন্তু অনেক নাম লিখবে। ঠিক আছে, বাংলায় হয়তো আমরা যেটা আলু লিখবো, পাঞ্জাবিরা হয়তো অন্য কোনো নাম লিখবে, গুজরাটিতে অন্য কোনো নাম লিখবে, মালায়ালামে অন্য কোনো নাম লিখবে। তো সেক্ষেত্রে কিন্তু একটি তরকারির নাম প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে আলাদা আলাদা এখানে দেখা যাবে। তাহলে বহুভাষিকতার প্রসারের ক্ষেত্রে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। বাকি যে অপশন সিতে রয়েছে তোমার কি কোনো পোষা পশু আছে, হ্যাঁ বা না উত্তর দিবে। এখানে বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজমের কোনো বিষয় নেই। তুমি অপশন ডিতে যেটা রয়েছে তুমি কি অক্ষরগুলি লিখেছো, এখানে হ্যাঁ বা না উত্তর দেবে, এখানেও মাল্টিলিঙ্গুয়ালিজমের কোনো বিষয় নেই। বা কিন্তু বহুভাষিকতার প্রসারে বা মাল্টিলিঙ্গুয়ালিজমের বিকাশে অপশন বি যেটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি একটু পড়ে নিচ্ছি। জরুরি সাক্ষরতার স্তর বা ইমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের সাথে যুক্ত? ইমার্জেন্ট লিটারেসি স্টেজের সাথে যুক্ত সেটি হলো অঙ্কন। ঠিক আছে, এটিকে জরুরি সাক্ষরতা স্তরের সাথে অন্তর্ভুক্ত হলো অঙ্কন। কেন জরুরি সাক্ষরতা স্তর? যারা ধরো লিটারেট না, বা যারা নিজের সিগনেচারটা করতে পারে না, তাদেরকে নিজের সিগনেচারটা শেখানো হয় আঁকানোর মতো। ধরো কারো নাম, ধরো অমল, ঠিক আছে, অমল ধরো কারো নাম। তো এই অমল নামটা তারা কিভাবে শিখছে? তারা অক্ষর হয়তো শিখছে না, এই অমল নামটা, নিজের নামটা লেখা সে হয়তো আঁকায়, যে আমরা যেমন করে আর্ট করি বা ছবি আঁকি বা অঙ্কন করি সেভাবে করে মনে রাখছে। ঠিক আছে, তো জরুরি সাক্ষরতা স্তরের ক্ষেত্রে অঙ্কন বিষয়টি হচ্ছে ইম্পর্টেন্ট, বা সেটি জরুরি সাক্ষরতা স্তরের সাথে সম্পর্কিত। তাহলে আজ আমরা বেঙ্গলি পেডাগজি টপিক থেকে 10টি এমসিকিউ সলভ করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।